ভারতের কারাগারে বন্দী থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়ে আজ মধ্যরাতের পরে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে। কাল বিকেল ৩টায় তারা চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছাবে। কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে মুসলেহ উদ্দিন নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি ও ৫ জন রোহিঙ্গা নাগরিক। লোহাগাড়ায় বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নেজাম উদ্দিন নামে এক বাস চালক গুরুতর আহত হয়েছেন। ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। নগরীর চাঁদগাঁও থানাধীন শঙ্কর দেওয়ানজিরহাট এলাকার ব্যাপারীপাড়ার বাগদাদ হাউসে এই ঘটনা ঘটে। বান্দরবনের আলীকদমে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। নিহতের নাম নুরুল আফসার মামুন। মৃত্যুকালে তার বয়স ছিল ২১ বছর।